ব্যবহার করে, বন্ধুর পাশে দাঁড়িয়ে সেই গাদ্দারদের জবাব দেবো, ঠিক না বেটি? আমরা শুনেছিলাম অমিতাভ দাদার কথা শুনেছিলেন না? অমিতাভ দাদা মধ্যম গ্রামে বাড়ি। সেই দাদার সবে কিছুদিন হয়েছিল বিবাহ, একেবারে হালকা বয়স দাদার, পুলিশ অফিসার সেই দাদা। তাকে এই রাজ্যের সরকার বিমল গুরুংকে ধরতে পাঠালো। আর বিমল গুরুং এর ক্যাডার বাহিনীর হাতে এত অস্ত্র আছে যে অস্ত্র আমার প্রশাসন বন্ধুদের কাছে এই জালিম গাদ্দার গুলো দেয়নি। বেচারি হুকুম তাই ধরতে গেল। ধরতে যাওয়ার পরে আমার সেই বিমল গুরুং, আমার সেই পুলিশ অফিসার দাদাটার বুকটা চিরে গিয়ে গুলিটা বেরিয়ে গেল। আমি ধোঁকাবাজ নয়, আমি সত্যি দেশকে ভালোবাসি। এই গাদ্দাররা আজকে সেই গাদ্দারকে নিয়ে, বিমল গুরুংকে নিয়ে আজকে আমার বাংলায় ঘুরছে। এই বাংলায় সেই বিমল গুরুংকে নিয়েছে এই মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে জোর করে তাকে পাহারা দিয়াচ্ছে। কেন? বিমল গুরুং এর হাতে 15টা সিট কম বেশি আছে, সেটাকে জিতবে বলে মমতা ব্যানার্জি তার রাজ্যের পুলিশকে খুন করলো, যে তার সাথে হাত মিলাচ্ছে। এই মমতা আর নয়, এই গাদ্দার সরকার আর নয়, এই পুলিশের দুশ্মন সরকার আর নয়, আর নয়, ঠিক না বেঠি? ভাইয়ের আমার, আপনাদেরকে বেশি সময় দেবো না, কারণ রোদে কষ্ট হচ্ছে। তবে মনে রাখবেন, এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই যে কেসটা হয়েছিল বিমল গুরুং দাদার, এই কি বলে অমিতাভ দাদার পক্ষে, সেই কেসটাকে নাকি রাজ্য সরকার উইথড্র করে নিচ্ছে। অর্থাৎ কেস বিমল গুরুং এর নামে রাখবে না। কেন? বিমল গুরুং আগামী দিন 15 থেকে 16টা সিট দিদিকে জিতাবে বলেছে। যারা পুলিশকে খুন করিয়ে গদি দখল করতে চায়, তারা তোমার আমার মতো মানুষকে মেরে দিয়ে গদির সিংহাসনে যাওয়ার স্বপ্ন আছে না নাই? তাই তো এরা বারবার বলছে খেলা হবে। কথা বুঝে আসছে না? কিন্তু আমরা খেলোয়াড় অনেক দিন আর নয়, আমরা আর খেলা হবার পক্ষে নয়, আমরা আম্পায়ার রেফারি হব। ভুল দেখবো, লাল কার্ড দেখিয়ে গ্যালারির বাইরে ফেলে দেবো। আমরা খেলা নয় চাকরি চাই, খেলা নয় কর্ম চাই, খেলা নয় অধিকার চাই, খেলা নয় শিক্ষা চাই, খেলা নয় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার চাই, খেলা নয় প্রকৃত স্বাধীনতা চাই, খেলা নয় পুলিশদের বুলেট প্রুফ জ্যাকেট চাই, খেলা নয় পুলিশদের 50-60 দিনের ছুটি চাই, খেলা নয় পুলিশদের ঘরে নিজ জেলাতে ডিউটি চাই, খেলা নয় প্রত্যেকটা বাড়িতে একটা করে হলেও চাকরি চাই, খেলা নয় প্রত্যেকটা বাড়িতে রাত্রিরে যেন না খেয়ে কেউ সময় প্রত্যেকের পেটে খাবারের ব্যবস্থা চাই, খেলা নয় আমার বাংলায় শিল্প কল কারখানা চাই। যার দিতে পারবে না, অনেক খেলেছিস মা বোনেদের ইজ্জত নিয়ে, অনেক খেলেছিস যুবকদের খুন নিয়ে, অনেক খেলেছিস বাপকে এতিম করে, বাচ্চাকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে। আর খেলতে দেবো না, হকি ব্যাট নিয়ে গ্যালারির বাইরে মারবো এবারে, ঠিক না বেঠি? ভালো স্লোগান একটা তুলেছে, শুধুমাত্র ইয়ং ছেলেদের ঘরে খেপাবার জন্য। শুনে রেখে দাও যুবকরা, মস্তিতে আর নেচো না। আমার সোনার ভাই, আমার বাংলা ভাষাভাষী ভাই, আমার হিন্দু হোক, দলিত আদিবাসী হোক, যেই হোক, টুপি দেখে পেট ভরবে না, তিলক দেখে পেট ভরবে না। পেট ভরাতে গেলে কর্মসংস্থান চাই। তাই টুপির বিরোধীও নয়, তিলকের বিরোধী নয়, যার মধ্যে মানবতা আছে, যে গরিবের কথা ভাববে, তার পাশে আমাদের দাঁড়ানো দরকার, এটাই বলে যায়। তো ভাইয়েরা আমার, আজ মনে রাখবেন, এই বাংলার বুকে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে আসছি।
আজকে সেই মাতৃভাষাকে নিয়ে যে বিষয়টা বলতে গিয়ে চলে গেলাম, সেটা হলো এটাই। হঠাৎ করে বলল এখানে তো হবার কথা ছিল, আর একটা জায়গায় হবার কথা ছিল, সেটা হলো চীনা পার্কের অফিসার রোডে, সেখানে হবার কথা ছিল। বলেছিল হবে হবে, হঠাৎ করে দেখে বলল দুদিন আগে হবে না, হাইকোর্ট করা হলো। হাইকোর্ট সোমবারে ডেট দিয়েছে, আজ রোববার তো মাতৃভাষা দিবস, তাহলে সোমবার ডেটলে কি করব? তাই ভাবলাম অন্য কোন জায়গায় দিন। তারা বলল রাজারহাটে বাস স্ট্যান্ডে হবে, তাই হবে। আবার ডেকে বলছে ওখানে 2টো থেকে হবে না, সকাল 10টা থেকে করতে হবে। আমি বললাম তাই হবে, সকাল 10টা কেন? আপনি সকাল 6টাতে দেন, ওতেই সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি যখনই দেবেন তখনই হবে। দ্বিতীয় নম্বর, ওখান থেকে আবার অ্যারেঞ্জমেন্ট করে বলা হলো সিটি সেন্টারের উল্টো দিকের মাঠে। আমি বললাম তাই হবে। আবার আমাকে ফোন করা হচ্ছে, আমার ছেলেরা বলছে ওখানে নয়, এমন করে বলে একটা জায়গা আছে ওখানে হবে। আমি তাই হবে, যখন বলবে তখন হবে। ওই এলাকার ওসি সাহেব তিনি দাঁড়িয়ে থেকে ওই জায়গাতে দেখিয়ে দিল আপনার যতক্ষণ মন যাবে সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত প্রোগ্রাম করুন। আজকে সকাল 9টায় মাইকলা যখন মাইক বানতে গেছে, ওই যে আজকে যিনি মাইক